এটা হচ্ছে আদ-দীনুন নিহাই, এটা হচ্ছে চূড়ান্ত দিন, ফাইনাল দিন। ইসলামের পরে আর কোন দিন, আদর্শ, বিধিবিধান পৃথিবীতে আসবে না, আর কোন দিন বা আদর্শ চলবে না। এটা কি আমার কথা? জোরে বলেন আমার কথা। এটা হচ্ছে দীনুন নিহাই, এটা চূড়ান্ত দিন, আল্লাহর তরফ থেকে ঠিক করে দেওয়া। এটা হলো চূড়ান্ত দিন, আল্লাহর তরফ থেকে ঠিক করে দেওয়া। এটা হলো চূড়ান্ত দিন বা জীবন ব্যবস্থা। এই দিন ইসলাম বাদ দিয়ে যারা অন্য কোনো আদর্শ, অন্য কোনো বিধিবিধানের অনুসরণ করবে, এরা দুনিয়ায় যেমন ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও তেমন ক্ষতিগ্রস্ত হবে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে হয়ে যাবে ক্ষতিগ্রস্ত। মুসনাদে আহমদ এবং বাইহাকি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি এখন মূসা নবীও জীবিত থাকতেন, মূসা নবী তাওরাতের অনুসরণ না করে তিনি কি করতেন? মা ওয়াসিয়াহু ইল্লাত তাবাই, মূসা নবীও তাওরাতের অনুসরণ না করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আর তরিকার অনুসরণ করতেন। আল্লাহু আকবার। তার মানে হাদিস থেকে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যে ফাইনাল দ্বীন দিয়েছেন, জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই দ্বীন, সেই শরীয়ত, সেই তরিকা, এটা বাদ দিয়ে অন্য কোন তরিকা, অন্য কোন আদর্শের ভেতরে যারা ঢুকে যাবে, চলে যাবে, দুনিয়াতে এরা ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যারা এক আল্লাহর উপর ঈমান আনবে, যারা নবীজির উপর ঈমান আনবে, তারা একমাত্র আল্লাহর আনুগত্যের অনুসরণ করে রাসূলের সুন্নাহ মোতাবেক, তরিকা মোতাবেক জীবন চালাবে। এই জন্য তারা আনুগত্য করে আল্লাহ এবং রাসূলের, আল্লাহ এবং রাসূলের বাইরে তারা অন্য কাউকে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না। তারা বলে না অমুক আমার রাস্তার ঠিকানা, তারা এমন বলে না অমুক আমার আদর্শ, তমুক আমার আদর্শ। তারা কোনো নেতা নেত্রীকে তাদের আদর্শ হিসাবে গ্রহণ করে না, কোনো নেতা নেত্রীকে তাদের মডেল মানে না। যারা ঈমান এনেছে তারা মডেল, আদর্শ হিসাবে যাকে গ্রহণ করে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। এখন বলেন তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, বলেন দেখি আমাদের আদর্শ কি তথা কথিত কোন নেতা নেত্রী না রাসূল? জোরে বলেন আমাদের আদর্শকে। ওই পিছনের মানুষের কি হয়েছে, কথা কয় না কেন? আমাদের আদর্শকে। আরো জোরে বলেন আমাদের আদর্শকে। খুব ভালো একটা দৃশ্য দেখতে পাচ্ছি, অনেক যুবকদেরকে দেখছি। যুবক ভাইয়েরা, আপনাদের গায়ে শক্তি বেশি তো, এই জন্য অনেকে তার নিজের ক্ষমতার সিঁড়ি বা হাতিয়ার হিসাবে আপনাকে টার্গেট করে কিছু টাকা পয়সা, বিরিয়ানি আর জিলাপি দিয়ে তার মিছিলের সামনে পিছনে আপনাকে চামচার মতো ব্যবহার করতে চায়। খবরদার, কারো স্বার্থ সিদ্ধির জন্য আপনার এই তারুণ্য আর যৌবনকে তার কাছে সুপর্দ করবেন না। আমার এই তারুণ্য, আমার এই যৌবন, আমার এই ঘাম, আমার এই শ্রম, আমার এই রক্ত, আমার এই জীবন কোন নেতা নেত্রীর চামচামি করার জন্য দেওয়া হয় নাই। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। আপনার তারুণ্য, আপনার যৌবন, আপনার ঘাম, শ্রম, রক্ত, জীবন যদি দিতেই হয় কোন নেতা নেত্রীর চামচামির জন্য নয়, এই তারুণ্য, এই যৌবনকে বিলিয়ে দিব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আমার এই ঘাম, এটা যে কারোর জন্য, আমি তো যে কারোর জন্য এক ফোঁটা ঘামও ফেলতে পারি না। চিন্তা করে ঘাম ঝরাবো, চিন্তা করে আমার শরীরের শক্তি খরচ করব। আমি আমার জীবনের সবটুকু বিলিয়ে দিব কার জন্য? জোরে বলেন কার জন্য? সুতরাং যারা আমাদেরকে ডাকবে যে আমাদের চামচামি নয়, আমাদের চামচামি নয়, বরং আল্লাহ আর রাসূলের দ্বীন প্রচারে আমাদের সাথী হয়ে যাও, তাদের সাথে আমরা আছি না নাই?
সম্মানিত ভাইয়েরা, দ্বীন ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে চূড়ান্ত দ্বীন, এর বাইরে আর কোনো দ্বীন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম্বার 5, দ্বীন ইসলামের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে বিশ্বজনীন, এটি হলো সার্বজনীন। দ্বীন ইসলাম কোনো আঞ্চলিক দ্বীন নয় যে শুধুমাত্র কোনো একটি দেশ, মহাদেশ বা অঞ্চল বা জনপদের দ্বীন, এটা এমন নয়, বরং এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। এই দ্বীন এসেছে সকল মানুষের জন্য। আল্লাহর পরিচয় তিনি রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের প্রতিপালক, তিনি রব্বিন নাস, তিনি মানুষের রব। আর নবীর পরিচয় হলো রাহমাতাল লিল আলামিন, তিনিও হলেন জগৎ সমূহের রহমত, তিনি হচ্ছেন সকল মানুষের জন্য প্রেরিত নবী। এই জন্য তো আল্লাহ বলেছেন ওয়া আরসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। কোরআনের 4 নাম্বার সূরা, সূরা নিসা 79 নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন, ও নবী, আপনাকে আমি তামাম দুনিয়ার সব মানুষের জন্য নবী বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ সব মানুষের রব, তেমনি নবী ও সকল মানুষের নবী। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আবার দেখেন কোরআন, এই কোরআন কি শুধু মুসলমানের জন্য? এটা সাম্প্রদায়িক নয়, সার্বজনীন, হুদাল লিন্নাস। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইহুদি, পৃথিবীতে যত ধর্ম, বর্ণ, বৈচিত্র্যের মানুষ আছে সকলের মহাগ্রন্থের নাম কি? হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ মানুষের রব, তিনি সব মানুষের রব, রসুল সব মানুষের রসুল, তিনি সব মানুষের নবী, কোরআন সব মানুষের। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে দ্বীন ইসলাম এটা কি শুধু সাম্প্রদায়িক কোন সম্প্রদায়ের, না সার্বজনীন? জোরে বলেন। যুবকদের কি হইল, বুড়া মানুষের মতো আওয়াজ কেন? দ্বীন ইসলাম হলো সার্বজনীন। জোরে বলেন, কি জনীন এবং বিশ্বজনীন। কি জনীন? সার্বজনীন এবং। দ্বীন ইসলামের কয়টা বৈশিষ্ট্য বলবো বলছিলাম? 7টা। বলছি কয়টা? একটু রিভিশন দেন। 1 নাম্বার বলেছিলাম দ্বীন ইসলামের প্রথম বৈশিষ্ট্য এটা দ্বীনুন রব্বানিয়া, এটা কার দেওয়া দিন? 2 নাম্বার দ্বীন ইসলাম এটা সকল নবী রাসূলদের দিন। 3 নাম্বার এটা হচ্ছে বিজয়ী দিন। 4 নাম্বার এটি হচ্ছে ফাইনাল, চূড়ান্ত দিন। 5 নাম্বার এটি হচ্ছে সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নাম্বার দ্বীন ইসলামের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন দিন, এটা এমন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ, এখান থেকে কেউ কিছু কমাতে পারে না, কেউ কিছু বাড়াতেও পারে না। আপনাদের দেশ 71 সালে স্বাধীন হওয়ার পরে 2025 পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় যে সংবিধান ব্যবহার হয়, এটা এখন পর্যন্ত মোট সংশোধিত হয়েছে 17 বার। 54 বছরে পরিবর্তন, সংযোজন, বিয়োজন তথা এইটাকে সংশোধন করা হয়েছে 17 বার। আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। এই 1500 বছরের ভেতরে কোরআন সংশোধন হয়েছে কতবার? মহিলার মতো না, পুরুষ মানুষের মতো বলেন, কতবার? কিয়ামত পর্যন্ত কি একবার হওয়ার সম্ভাবনা আছে নাকি? তো আপনারা তো খুব ভালো বুঝেন দেখতেছি। এটা মানুষ হলো এমন, সে যখন সংবিধানকে সংশোধন করবে, আপনার কি মনে হয় গো, সে কি জনগণের কথা আগে চিন্তা করবে না তার ক্ষমতার কথা আগে চিন্তা করবে? কেমনে সে ক্ষমতায় বেশি সময় থাকতে পারে, তার দলের মানুষ সুবিধা পায়, এটা বিবেচনা করে তারপরে সংবিধানকে সংশোধন করবে। যে মানুষ এত স্বার্থপর, দলবাজ, দলকানা, এই মানুষের তৈরি করা আইন প্রণয়ন হবে, সংশোধন হবে, এটা দিয়ে মানুষের কল্যাণ হবে না। মানুষের কল্যাণের জন্য আল্লাহর দেওয়া আইনকে গ্রহণ করতে হবে, কারণ এটার কোনো পরিবর্তন হয় না, সংশোধন হয়নি, হবে না, হওয়ার কোনো প্রয়োজনও। দ্বীন ইসলামের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে দ্বীনুন মুকাম্মাল, পরিপূর্ণ। এমন কোন জিনিস নাই যা এই দ্বীনের ভেতরে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে পরিপূর্ণ দ্বীন। এই জন্য বিদায় হজে
বিদায় হজের দিনে আল্লাহ নবীর কাছে আল্লাহ এই আয়াত নাজিল করে এই বিষয়টা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন। এই আয়াতটা আপনারা অনেকেই জানেন, সূরা মাঈদার 3 নম্বর আয়াত। যারা পারেন আমার সাথে তেলাওয়াত করেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে ঠিক করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে ইসলাম হলো এমন এক দিন, এটা পরিপূর্ণ। মানুষের জীবনের জন্য যা দরকার সব ইসলামের ভেতরে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহালের 89 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, আমি আপনার কাছে এই কিতাব অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু এর ভেতরে আমি খুলে খুলে বর্ণনা করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আরো বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। তোমাদের যা যা দরকার, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু এই কিতাবের ভেতরে বাদ দেই নাই। যা যা দরকার সব কিছু এই কিতাবের ভেতরে যিনি ঢুকিয়ে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ।